সো গাইস, হঠাৎ করে আমি কেন আজকে কলা বিক্রি করছি? শেষমেশ আমাকে এটা করেই ঘর চালাতে হবে। তারপরে আজকে আমার সাথে এমনটা হবে এটা কিন্তু আমি একদমই ভাবতে পারিনি। আজকে কোনো ভিডিও বানানোর প্ল্যান ছিল না, তাই ভাবলাম বন্ধুগুলো মিলে একটু বাইরে আড্ডা দেওয়া যাক। তারপরে বন্ধুদের সাথে একটু আড্ডা দেওয়ার পর আমরা চলে যাই বাস স্ট্যান্ডের দিকে। বাস স্ট্যান্ডে এসে দেখি একটা কাকা বানানা নিয়ে বসে আছে বিক্রি করার জন্য। মানে গাইস, বানানা মানে কলা, আমি ইংলিশ ছাড়া কথা বলতে পারি না। আমিও কিন্তু কাকার মতো বানানা বিক্রি করতে লাগলাম, কারণ ভবিষ্যতে তো কলা বিক্রি করতে হতে পারে। ভাই, টাকাটাকে এদিকে দিয়ে তারপরে কলা বিক্রি কর। তো কাকু, কলা বিক্রি শিখিয়ে দেবো আমাকে? হ্যাঁ শিখে দেবো। আয় রে ভাই, তোকে সোশ্যাল শিখে দেবো। মিডিয়া ইউটিউব থেকে টাকা হচ্ছে না, আমাকে কলা বিক্রি করতে লাগবে। আচ্ছা আয়, আসবি দাদু কাছে চলে আসবি, শিখিয়ে দেবো, আসবি। ও আয় আয় ভাই, আয় ভাই, আয় আই ভাই, কলা 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 বিক্রি করতে করতে কিছু ফ্যান ফলোয়ারের সাথে দেখা হয়ে যায়, তাই তাদের সাথে কিছু ছবি তুলে আমি সোজা চলে গেলাম বিরিয়ানি দোকানে। একটু লাইক করতে বল, তুই একটু লাইক করতে বল। এই তোর খেতে বললাম, লাইক করতে বল শালা। আজকে হঠাৎ করে আবার বন্ধু দিকে আমাকে খাইয়ে দিচ্ছে, কি ব্যাপার? আমার বন্ধু তো এত ভালো মানুষ না। ও আচ্ছা আচ্ছা, ভুলে গেছিলাম, বিরিয়ানিটা তো আমি খাচ্ছি, তাই না? শালা বিরাট চালা। আর বিকেলে বেরিয়ে পড়েছিলাম বন্ধুর বার্থডে সেলিব্রেশন করার জন্য। সেই জন্য 4 চাকা নিয়ে চলে গেলাম এনজয় করতে করতে তার বাড়িতে। আর বাড়িতে গিয়েই দেখি বাপরে বাপ, কি বাজি ফাটাচ্ছে। মনে হচ্ছে বার্থডে না, ওর বিয়ে লেগেছে। শালা আমার বিয়ের বাজি যে কখন ফুটবে।